আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক না কেন হিন্দুদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে এবং আমরা নির্যাতনের শিকার হই। আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যে সরকার আসুক, আমরা নির্যাতনের শিকার হই। কিন্তু আমরা এর একটা সুষ্ঠু প্রতিকার এবং সুষ্ঠু প্রতিকার চাচ্ছি, যার কারণে আমরা চাচ্ছি যে পৃথক নির্বাচন ব্যবস্থা এবং সংসদে সংরক্ষিত আসন। দেখেন এখনকার যে আদমশুমারিতে হিন্দু আছে কত পার্সেন্ট, 8% দেখাচ্ছে সরকারি অনুপাতে। সেক্ষেত্রে বাংলাদেশে হিন্দুদের যদি আপনার শতকরা হিসেবে নির্বাচন করেন তাহলে দেখবেন যে মোট 28টা আসন পাচ্ছে। কিন্তু আমাদের সংসদে দেখা যাচ্ছে হিন্দুরা কতটা সিট পাচ্ছে, 3টা থেকে 4টা সিট। তারা আওয়ামী লীগ হলে আওয়ামী লীগের কথা বলতেছে, বিএনপি হলে বিএনপির কথা বলতেছে, কিন্তু তারা হিন্দুদের যে নির্যাতন নিপীড়ন সে বিষয়ে কোনো কথা বলতেছে না। সেজন্য আমরা বলতে চাই যে আমরা সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা, যে আমাদের শতকরা অনুপাতিক হারে আমরা যে কয়টি আসন পাই আমরা সেই আসনের দাবি। আমাদের হিন্দুদের কোনো রাজনৈতিক দল নেই এবং আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতেও চাই না। আমরা আমাদের হিন্দু মহাজোট একটা সামাজিক সংগঠন এবং আমরা চাচ্ছি যে পৃথক নির্বাচন ব্যবস্থা হলে আমাদের প্রতিনিধি যদি আমরা সংসদে পাঠাই আমরা আমাদের নির্যাতন নিপীড়নের কথা বলতে পারবো। কিন্তু আপনি দেখেন যে একজন আওয়ামী লীগ হিন্দু নেতা যদি সংসদে যায় সে আওয়ামী লীগের কথা বলবে, বিএনপির নেতা যায় বিএনপির কথা বলবে, কিন্তু হিন্দুদের নির্যাতন নিয়ে কিছু বলবে না। সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে যদি আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি আমরা ভোট দেওয়া, তাহলে আমাদের নির্যাতনের কথা আমরা সংসদে বলতে পারবো। এই কারণে পৃথক নির্বাচন ব্যবস্থা আমি মনে করি হিন্দুদের জন্য একান্ত দরকার। বাংলাদেশের যে কয়টা মন্ত্রণালয় আছে সে কয়টা মন্ত্রণালয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা কথা বলেছি, তারা সরাসরি না হলেও পরোক্ষভাবে আমাদের সমর্থন জানিয়েছে এবং আশা করি আমরা ভবিষ্যতে একটা ভালো ফলাফল পাবো। পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হলে আমরা দেখেন সংখ্যানুপাতিক হারে আমরা যদি 8% থাকি সেক্ষেত্রে আমাদের যে 300টি আসন আছে সেখানে 24টা এবং যে মহিলা সংরক্ষিত 50টা আসন আছে সেখানে 4টা এবং উচ্চপদস্থ যে 100টা আসন আছে সেখানে 8টা, মোট আমরা 36 থেকে 40টা প্রতিনিধি আমরা সংসদে পাঠাতে পারবো। সেখানে 36টা থেকে 40টা প্রতিনিধি পাঠাইলে আমরা মনে করি যে আমাদের কথাগুলো তুলে ধরতে পারবে এবং সরকারের কাছে আমাদের দাবি দেওয়া তুলে ধরতে পারবে এবং আশা করি যে প্রতিকার আমরা পাবো।